উদাহরণ দিচ্ছি। এই পেনটাকে দেখুন তো। আচ্ছা, এই পেনের ক্যাপটা খুলে দিলে আমরা এটাকে লেখার কাজে ব্যবহার করি, কিন্তু আমি যদি ক্যাপটাকেই ফেলে দিই, এই পেনটা কতদিন থাকবে আপনার কাছে? খুব দ্রুত কালি শেষ হয়ে যাবে, বা এটা হয়তো কারোর গায়ে কালি লেগে যেতে পারে। এর একটা খারাপ ইফেক্ট পড়তে পারে, পড়বেই, কারণ ক্যাপ ছাড়া এটা পেন। এবার ক্যাপটা লাগিয়ে দিই। এবার দেখতে ভালো লাগছে এবং এটাকে আমি সুরক্ষিতভাবেও রাখতে পারছি এবং এটাকে অন্য কাজেও লাগাতে পারবো, এবং পরবর্তীকালে এ কালিও শুকোবে না। তো প্রধানের দুটো জিনিস রয়েছে, ক্যাপ আর পেন। মানুষের জীবনটাও ঠিক তেমনি। ক্যাপ ছাড়া যেমন পেন অচল, ঠিক তেমনি আপনি একা, আপনি খ্যাতি অর্জন করুন, আপনি সুখ অর্জন করুন, তাতে সত্যি আপনি আনন্দ ফিল করতে পারবেন না। আপনি সেই যে প্রকাশ করবেন কার কাছে? অনেকে ভাবে না, আমি একা থাকবো, একা বাঁচবো, একাও সব কিছু ভোগ করবো। আরে ভাই, সেই আনন্দটা প্রকাশ করবেন কার কাছে? এমন কেউ তো থাকবে যে আপনাকে বাহবা দেবে, এমন কেউ তো থাকবে ভুল করলে ভুল ধরিয়ে দেবে, এমন কারো প্রয়োজন আছে যে আপনার ঐশ্বর্য, আপনার প্রাপ্তি দেখে সেও খুশি হবে। হ্যাঁ ভাই, তাই মানুষকে ভালোবাসুন, ভালোবাসা পাবেন। মানুষকে যোগ্য সম্মান দিন, সেও আপনাকে যোগ্য সম্মান দেবে। ভালো ভালো গুণ যাতে আপনার মধ্যে থাকে এবং সেটা অপরে অনুকরণ করতে পারে, এই চেষ্টা করুন। তখন আপনারই ভালো লাগবে। আপনার থেকে দেখে কেউ না কেউ শিখেছে, আপনারই তো ভালো লাগবে। আবার আমরা অনেকে প্রত্যাশা করে ফেলি, অনেকে একটা সময় সাহায্য করে খোঁটা দিতে থাকি, আমি অমুক করেছি, তমুক করেছি তোমার জন্য। ভাই, কাউকে সাহায্য করে যদি খোঁটা দেন না, সেটা শুনতে ভালো লাগে না, এবং যে মানুষটা একটা সময় আপনার থেকে সাহায্য নিয়েছে, পরবর্তীকালে সে আপনার থেকে সাহায্য নেবে না। সে পরবর্তীকালে সাহায্য নেবে না, কারণ কথা এমন একটা জিনিস না, আপনি 10 ঘা মারুন ঠিক আছে, কিন্তু ওই কথা মানুষকে শেষ করে দেয়। সারা জীবন কথা মনে রাখবে সে মানুষটা। তাই যদি কখনো কারোর উপকারে লেগে থাকেন, সাহায্য করে থাকেন, কারোর উপকার করে থাকেন, বা কারোর বিপদে যদি আপনি হেল্প করে থাকেন, কখনো খোঁটা দেবেন না। এটা আপনার কর্তব্য ছিল। একটা মানুষ বিপদে পড়েছে, সে শত্রু হতে পারে, একটা মানুষের সাহায্যের দরকার আছে, আপনি তার পাশে দাঁড়িয়েছেন, ঠিক আছে, বিধাতা আপনার মঙ্গল করবেন। আপনিও যখন দেখবেন কখনো বিপদে পড়লে কেউ না কেউ আপনার পাশে ঠিক থাকবে, বিপদ থেকে বিধাতা ঠিক আপনাকে উদ্ধার করে নেবেন। তো তাতে পরবর্তীকালে এইভাবে আশা করারও কী আছে, বা খোঁটা দেওয়ারও কী আছে, বা কথা শোনাবারও কী আছে? আমরা অনেকেই আছি নিজেদের দোষগুলো ঢাকা রেখে অপরের দোষ, অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। আরে ভাই, ঢিলটা ওপরের দিকে ছুঁড়লে না, সেই ঢিল সর্বপ্রথম আপনার উপরেই পড়বে, বুঝলেন? তাই অপরকে নিয়ে কথা বলার আগে ভাবুন যে আপনার চরিত্রে কী কী ভুল আছে, আগে ভাবুন যে আপনার সংসারে কী কী ভুল আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।